মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে বৃহস্পতিবার, সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করলাম। আর দেখুন রোজ চলে এসে, আর রোজ দেখুন কি করেছে, পুরো কপালটা দেখি দাও তো বাবা। দেখুন তুমি তো মা কালী হয়ে গেছো আজকে, পুরো সিঁদুর। জয়, হ্যাঁ ওরকম করে জয় করতে হয় ববরি। হ্যাঁ আজকে বৃহস্পতিবার, পুজো দিতে একটু দেরি হয়ে যায় আমার। জয়, নাম নাম করছো ঠাকুরকে, নাম নাম করে দাও বাবা। জয়, দেখি একটু মুখটা দেখি বাবা। এলে বলে এটা ছোট্ট পুরোহিত আমার বাড়ির তো। বৃহস্পতিবার দিন একটু পুজো দিতে দেরি হয়ে যায়। ফুল আর ওয়েট করি আমি, ফুলওয়ালা যতক্ষণ না ফুলটা দিয়ে যাবে ততক্ষণ পুজোটা তো আমি দিতে পারি না। ফুলওয়ালা ফুল দিয়ে গেল, তারপর আমি পুজো টুজো করে পুরো বাড়িতে, যেহেতু অনেক রকমের বৃহস্পতিবারের দিন পুজোর ব্যাপার থাকে, ঘট বসানো, মেন দরজায় হলুদ দিয়ে ভালো করে আলপনা দিয়ে, আর ঠাকুরের কাছে হলুদ দিয়ে মা লক্ষ্মীর পায়ের চরণের আমি আঁকি মা লক্ষ্মীর চরণটা। আর বৃহস্পতিবার দিন কোনো আমি পড়া জাতীয় জিনিস করি না বাড়িতে। সেদিন আমি রুটি করি না, সেদিন লুচি পরোটা এইসবই জিনিস করি। আমি যেইখান থেকে বিলং করি সেইখানে লোকজন মারবাড়ির দিকে দেখেছি বৃহস্পতিবারে কোনো রকম কিন্তু পোড়া জিনিস করতো না। আর বাঙালিদের যদি এরকম লুচি আলু ভাজা পায় ব্রেকফাস্টে, সেই বাঙালিকে আর কি চাই বলুন। খুব সুন্দরভাবে সেদিন ব্রেকফাস্টটা বানিয়েছিলাম, অনেক দিন পর লুচি আর আলু ভাজা করলাম। কিন্তু লুচি আলু ভাজা দেখলে ব্রেকফাস্টে কী যে ভালো লাগতো, সে আপনাদেরকে কী আর বলবো। সেই চাইল্ডহুড মেমোরিতে আমরা চলে গেলাম। আর আমি ব্যালকানিটাতে বসে খাচ্ছিলাম, রোজ আমাকে টেনে নিয়ে এলো, চলো ভেতরে আমাকে ফ্যানের হাওয়াতে নিয়ে বসবে আর আমাকে খাওয়াবে। দেখুন রোজকে কেমন করে তাকাচ্ছে, কি আমাকে দাও, একটু হ্যালো বলে দাও তো বাবা, হ্যালো করে দাও সবাইকে। না তুমি দেখিয়ে দাও কেমন করে খেলা করো তুমি। ওই দেখুন কি নিয়ে খেলা করছে, এই জারটা নিয়ে খেলা করছে। এই জারটা ওর খুব ফেভারিট কিন্তু। হ্যাঁ ওরকম করে খেলা করতে হয়, ভেঙে যাবে সোনা, রেখে দাও। আজকে রোজ অনেকটা সুস্থ আছে মেডিসিন দেওয়ার পর, আর সকাল থেকে কিন্তু দেখছি খুব ফুর্তিতে আছে কিন্তু। এই দেখুন আজকে স্নান করেছে রোজ, যেহেতু জ্বর থেকে উঠেছে একদিন স্নান করিয়ে দিলাম ওকে, মাথাটা ওয়াশ করে দিয়েছি। আর দেখি আজকে যদি সারাদিন সুস্থ থাকে তাহলে আর মেডিসিন দেওয়ার দরকার নেই। হ্যাঁ তাহলে চলুন আজকে সারাদিন কি কি করি আপনাদের সাথে শেয়ার করবো না মামা। হ্যাঁ তো সকালবেলায় তারপরের দিনে এই ব্লগটা করলাম, তারপরের দিনে এই ব্লগটা কন্টিনিউ করলাম। সেদিন আর ব্লগ করতে পারিনি। আর ফ্রিজে কিছুটা পালং শাক আর বরবটি ছিল, সেটা বসে আমি পরিষ্কার করছিলাম। আমার হাজব্যান্ড বললো দাঁড়াও একটু, আমার কাজ আছে অফিসের, সেইটা করে কিন্তু আমি বাজার করে এনে দেবো তোমাকে। যেহেতু বাড়িতে সবজিটা ফিনিশ হয়ে গেছিলো। ওই দেখুন আমার হাজব্যান্ড অফিসের কাজগুলো সাবমিট করছে, আর রোজ দেখুন তার পাশে বসে আছে। ওর পাপাকে কিন্তু 1 সেকেন্ডের জন্যও ছাড়ে না। পাপা হচ্ছে ওর এই পৃথিবীর সবথেকে ফেভারিট মানুষ। দেখুন সকালের বাজার নিয়ে চলে এসেছে। আজকের বাজারে অনেক কিছু আছে। 1 কেজি টমেটো, যেহেতু আমার প্রত্যেকটা খাবারে টমেটো বেশি করে ইউজ হয়। আর ধনে পাতা মাস্ট আমার বাড়িতে, শীতকাল হোক, গরমের দিন হোক, কিংবা বর্ষাকাল হোক, ধনে পাতাটা লাগবেই। কুমড়োটা হচ্ছে রোজের জন্য, এইটা ফেভারিট বানানা আমার। এই বানানাটা খেতে ভালো লাগে বলে এনে দিয়েছে দেখুন। আর কাঁচকলা একটা, বুঝতে পারছেন কেন? শুক্তোর জন্য। শুক্তো হচ্ছে ফেভারিট হাজব্যান্ডের আমার। আমুলো, ডাটা এইসব তো চলে এসেছে, পেঁপে। এই হলো আজকে সকালের বাজার। সকালের বাজার যদি এরকম দেখি মনটা এমনিতেই হ্যাপি হয়ে যায়। আর বেগুনটা কি সুন্দর দেখুন। দেখি আজকে কি করতে পারি। শুক্তোর আইটেম নিয়ে এসেছে, শুক্তো তো হবেই আজকে, অনেকদিন থেকে শুক্তো হয়নি। কি করছো মাম্মা? আমি রান্না বান্না করছিলাম, কিছু জিনিস অর্ডার করলাম আমার রান্নাঘরে। আর রোজের কিছু জিনিস ফুরিয়ে গেছে, তাই ভাবলাম একটু অর্ডার করে দিই। বার করো। আর যখন থেকে পার্সেলটা এসেছে এই দেখুন, তখন থেকে শান্তি নেই তো। দেখাচ্ছি কি কি অর্ডার করেছি আমি। সব কিছু রোজের জিনিস আছে এর মধ্যে। এই দেখুন ওর ক্রিম, ওর শ্যাম্পু, ওর লোশন, পাউডার, কত কি মাম্মা এগুলো কার? ওই দেখুন দেখাচ্ছে ওইগুলো ওর। এটা তো আমার ক্রিম ডেলি ইউজের জন্য। হ্যাঁ এটা ক্রিম মামামের। একটা ফরচুনের মাস্টার্ড অয়েল, আর এটার মধ্যে পেঁয়াজ আছে।
দেখুন কিভাবে জিনিসটা গুটিয়ে রেখেছে দেখুন। সেদিন হেড ওয়াশ করেছিলাম, এত গরম করেছিল, সেই মানে গরমটাতে অস্থির হয়ে গেছিলাম, আর শরীরটাও ভালো লাগছিল না। দেখবেন যেদিন একটু বেশি গরম করবে সেদিন ক্লান্তি ভাব চলে আসে। রান্না বান্না করে এতটাই গরম লেগে গেছিলো, সে আমি বেডরুমে এসে বসলাম একটু। আমার হাজব্যান্ড অনেকক্ষণ থেকে বসেছিল, আমাকে বলছিল লাঞ্চটা দিয়ে দাও, আমার কাজ আছে। আমি বললাম দাঁড়াও একটু, আমাকে বসতে দাও, যা গরম লেগেছে মানে সে আর কী বলবো। আর রোজের যেহেতু শরীরটা ভালো নেই, রোজের জন্য আলাদা করে রান্না করতে হচ্ছে, আর আমাদের জন্য আলাদা করে রান্না করতে হচ্ছে। সেই কি বলবো, সারাদিন মানে রান্না বান্না রোজকে দেখা করতে মানে একদম ক্লান্ত ভাব চলে এসেছে, সত্যি বলছি। তাই একটু বসলাম। আর কলকাতাতে 2-3 দিন থেকে না বৃষ্টিটা হয়নি। বৃষ্টি না হলে দেখবেন কেমন একটা মানে গুমোট গরমটা করে, সে কলকাতায় কি আর বলবো আপনাদের। হ্যাঁ দেখুন, বললাম রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। আমার হাজব্যান্ডকে খাওয়া দিয়ে আমি বসেছিলাম, তারপরে আমি খেতে বসলাম। আর রোজকে দেখুন আমার কাছেই বসে থাকবে, ও কোথাও যাবে না। আর আমি খাবার নিয়ে নিচে বসে গেলাম, যেহেতু ফ্যানটা নিচে ছিল ওইখানে, আর টেবিলে আমি বসতে পারি না যেহেতু খুব গরম লাগে। আর রুমটা দেখুন কি অবস্থা করেছে পুরো হলটা। এই ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হবে শিগগিরই একটা নেক্সট ব্লগে। আর রান্নাতে দেখছেনই আপনারা, ডিম কারি করেছি, এইটা রায়তা করেছি, আর কুঁদরি ভাজা করেছি। আমি ডাল খাই না। আপনারা কারা আমার মতন আছেন যারা ভাতের সঙ্গে ডাল খেতে পছন্দ করেন না, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই রায়তাটা হচ্ছে পেঁয়াজ আর ধনেপাতার রায়তা, এত সুন্দর লাগে। আর নামাবার সময় জিরে ফোড়ন দিয়ে এই রায়তাটা বানাই আমি, খুব অসাধারণ লাগে কিন্তু খেতে। আপনারা সবাই